وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم أو مؤمن فغسل وجهه خرج من وجهه كل خطيئة نظر إليها بعينيه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه خرجت كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب رواه مسلم। আমি যে হাদিস আপনাদের সামনে পড়েছি, এই হাদিসে ওযুর দ্বারা কিভাবে মানুষ একেবারে গুনাহমুক্ত হয়ে যায়। ওযু কিন্তু গুনাহমুক্ত হওয়ার একটা উপায়, পাক সাফ হওয়ার উপায়। গুনাহ হয়ে গেলে, বড় পাপ হয়ে গেলে ওযু করা উচিত সাথে সাথে। ওযু শুধু আমাদের উপরের ময়লাই পরিষ্কার করে না, ওযু ভিতরের ময়লাকেও সাফ করে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাওয়াজ্জাল আব্দুল মুমিন আওয়াল মুসলিম। বর্ণনায় আছে ইযা তাওয়াজ্জাল আব্দুল মুসলিম আওয়াল মুমিন। যখন হাদিসে বর্ণনা মুসলিম শব্দটা অথবা মুমিন শব্দ, যখন ওযু করে খারাজা মিন ওয়াজহিহি কুল্লু খাতিআতিন নাযারা ইলাইহা বিআইনাইহি মা'আল মা'i আও মা'a আখিরি কাতরিল মা। যখন মুমিন বান্দা ওযু করে, ওযু করার সময় যখন সে চেহারা ধোয়, চেহারা ধোয়ার সময় তার চোখ দিয়ে যত গুনাহ সে করেছে, এই ওযুর মধ্যে চেহারা ধোয়ার সময় ওযুর পানির সাথে তার চেহারার সমস্ত গুনাহ তথা চোখ দিয়ে কৃত সমস্ত গুনাহ তার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। মা'আল মা আও মা আখিরি কাতরিল মা, পানির সাথে অথবা পানির শেষ ফোঁটাটাও পড়ে তার চোখের শেষ গুনাহগুলোও ঝরে শেষ হয়। فإذا غسل يديه خرجت من يديه كل خطيئة بطشتها يداه مع الماء أو مع آخر قطر الماء। যখন বান্দা তার হাত ধোয়, হাত ধোয়ার সময় যখন হাত ধোয়ার পানির ফুটাটা পড়া শেষ হয়, হাতের দ্বারা কৃত সমস্ত গুনাহ ঝরে পড়ে সে হাতের গুনাহ থেকে পবিত্র হয়ে যায়। হাতের গুনাহ শেষ পাক। فإذا غسل رجليه خرجت من رجليه كل خطيئة مشتها رجلاه مع الماء أو مع آخر قطر الماء। যখন বান্দা তার পা ধোয়, পা ধোয়ার সময় যখন সে পা ধোয়া শেষ করে পায়ের পানির শেষ ফোঁটাটাও ঝরে, তার সমস্ত গুনাহগুলো ঝরে শেষ হয়ে যায়। এই যে হাদিস, এই হাদিস তো হাদিস, আমরা তো এটা দেখি না যে গুনাহ যায়। আল্লাহর ওলি বুজুর্গানে কেরাম গুনাহ যে চলে যায় এটা বাস্তবে দেখছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওযুর পানির সাথে গুনাহ ঝরে যাওয়া দেখতেন, ওনার এই কাশফটা ছিল। এই কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রথম কওল ছিল, ওযুর দ্বারা ব্যবহৃত যেই পানি, এই মায়ে মুস্তামাল হলো নাজাসত, নাপাক। কারণ উনি পানি ঝরতে দেখতেন। অনেকে ওযু করার সময় বলতেন যে, ভাই এই যুবক, তুমি তো মার সাথে বেয়াদবি করে এই গুনাহটা করো না। আরেকজনে দেখছেন যে তার গুনার সাথে জিনার নাপাক যেতেছে, কারণ বলছে তোমার জিনার অভ্যাস আছে, তুমি এটা মহাপাপ, ছেড়ে দাও। এভাবে একদম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মানুষকে সতর্ক করতেন। তখন নিজেই আল্লাহর কাছে দোয়া করছেন যে, আল্লাহ, আমি ওযুর পানি দেখলে যখন এই গুনাহগুলো দেখি, মানুষ সম্পর্কে আমার ধারণা খারাপ হয়ে যায়, আমার এই কাশফটা আপনি উঠায় নেন। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই কাশফ উঠায় নিয়েছেন যেন আমি ওযুর পানির মধ্যে মানুষের গুনাহ চাইতে আর না দেখি। এভাবে যখন ওযু করে তার গুনাহ এভাবে ঝরে যায়, হাত্তা ইয়াখরুজা নাকিয়াম মিনাজ যুনুব,
যখন সে ওযু শেষ করার সাথে সাথে তার সমস্ত গুনাহ শেষ হয়ে একেবারে পবিত্র পাক সাফ হয়ে যায়, ওযু শেষ পাকও হয়ে যায়। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওযু করে মানুষকে দেখাইছেন যে এইভাবে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযু করার পরে উনি বলেন যে মান তাওয়াসসা হাকাযা, যে এইভাবে ওযু করবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওযুর মাধ্যমেই তার অতীতের সমস্ত গুনাহ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। ওয়া কানা সালাতুহু ওয়া মাশয়ুহু ইলাল মসজিদি নাফিলা, রাওয়াহু মুসলিম। তার মসজিদে যাওয়া, নামাজ পড়া এগুলো অতিরিক্ত, ওযুর দ্বারাই সে গুনাহমুক্ত হয়ে গেছে। ওয়া কানা সালাতুহু ওয়া মাশয়ুহু ইলাল মসজিদি নাফিলা, সে যে নামাজ পড়ছে, মসজিদের দিকে গিয়েছে, এই যাওয়াটা তার এক্সট্রা অতিরিক্ত প্লাস। ওযুর দ্বারাই তার গুনাহ পাক সাফ হয়ে সে গুনাহ থেকে মুক্ত হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। ওযু এমন একটা জিনিস, ওযু এমন এক পবিত্রতার মাধ্যম যার দ্বারা সমস্ত গুনাহ শেষ হয়ে একজন বান্দা পবিত্র হয়ে যায়।